আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিষ্টি লাউয়ের পাতায় চ্যাপার পুলি একদম সহজভাবে আমি তৈরি করব। আপনাদের কাছে যদি কুমড়ো পাতা, লাউ পাতা যা থাকে তা দিয়ে তৈরি করতে পারেন। একই প্রসেসে আমি ব্যবহার করছি মিষ্টি লাউয়ের পাতা। সো ওয়েলকাম টু হালিমা হোসেন কুকিংয়ে। মিষ্টি লাউয়ের পাতায় চ্যাপার পুলি এত মজার হয় তা না খেলে বুঝতে পারতাম না, তাই আজ শেয়ার করব। এজন্য প্রথমে আমি মিষ্টি লাউয়ের পাতাগুলো নিয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলো পরিষ্কার করে নেব। এই তো আমার সবগুলো পাতা পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি। আমি এখন লবণ দিয়ে দেব। তারপর পাতাগুলো চেপে চেপে পাতার রসটা বের করে নেব। এখন কিছুক্ষণ রেখে দেব। আর এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি চ্যাপার পুলি তৈরি করার জন্য আমি কি নিয়েছি তা দেখতে পাচ্ছেন। আমি নিয়েছি পেঁয়াজ, নিয়েছি রসুনের কোয়া এবং নিয়েছি চ্যাপা শুটকি। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা শেষ। এই পর্যায়ে আমি চ্যাপার পুলির মশলাটা বাটিতে ঢেলে নিব। এখন দিয়ে দেব 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং দিব স্বাদ মতো লবণ। এখন সবগুলো সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। এই তো আমার মেশানো শেষ। এখন সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এখন দিব তেল গরম হলে দিয়ে দেব তৈরি করা মশলাটা। এখন ভেজে নেব। আমি মশলাটা একবারে মচমচে করব না, হালকা ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন মশলাটা একসাথে জমা হয়ে গিয়েছে, তার মানে আমার কষানোটা হয়ে যাচ্ছে। তখন আমি অনবরত নাড়তে থাকবো যাতে ভালো করে পানিটা শুকিয়ে যায়। এখন পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আর এই পর্যায়ে লাউ পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 2টি করে পাতা ব্যবহার করব এবং দিয়ে দিব মশলার পুরটা। তারপর পাতাটা সুন্দর করে মুড়ে দেব। একে একে আমি সবগুলো ভাঁজ করে নেব। আমার পাতা দিয়ে মশলা মোড়ানো শেষ। এখন ভেজে নেব। তাই চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেলটা হালকা গরম হলে দিয়ে দেব চ্যাপার পুলিগুলো এক এক করে। এক পৃষ্ঠা হয়ে আসলে উল্টে দেব আস্তে আস্তে। এভাবে আমি উল্টে পাল্টে 2 দিক ভেজে নেব। হালকা আছে ভেজে নেব, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখন আমার ভাজা কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব মজাদার চ্যাপা শুটকির পুলি। এটি খুবই মজাদার একটি রান্না। জানি এই রান্নাটি অনেকে অনেকভাবে খান, আর যারা খাননি তারা খেতে পারেন। আমি সহজভাবে রান্না করেছি, আশা করি কোনো সমস্যা হবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।